অনশনে বসার একমাত্র একটাই দাবি, সেটা হলো তিতুমির বিশ্ববিদ্যালয়। এবং এই একটি দাবি কিন্তু আমরা যে 7টা দফা আছে, 7টা দফাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনশন কর্মসূচি। অনশনের হচ্ছে 7টি দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, 7 দফা দাবি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তার ক্যালেন্ডার প্রকাশ করা এবং একটি ইউনিভার্সিটি করার জন্য পরবর্তীতে পদক্ষেপগুলো, সেখানে আমরা আরও 6টি সাপোর্টিভ দাবি রেখেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সব মিলে আমাদের 7 দফা দাবি। তার মধ্যে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে পরবর্তী সেশন যেটা আছে সেখানে ভর্তি কার্যক্রম আমাদের কলেজের প্রশাসনের মাধ্যমে শুরু করা। তারপরে আমাদের পরের দাবি হচ্ছে যে আবাসন ব্যবস্থা, আমাদের শতভাগ আবাসন নিশ্চিত করা। যদি সেটা সম্ভব না হয় তাহলে যাদের সম্ভব হবে না তাদের জন্য আবাসিক খরচ বহন করা। তারপরে আমাদের আরেকটি হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটি হওয়ার জন্য আরও কিছু সাবজেক্ট দরকার আছে, সেখানে হচ্ছে আমরা 2টি সাবজেক্ট এই মুহূর্তে অফার করছি, সেটা হচ্ছে জার্নালিজম এবং ল। তারপরে আমাদের আরেকটি কার্যক্রম হচ্ছে যে যোগ্যতা আমাদের শিক্ষক। আপনি জানেন যে আপনি যখন কী করবেন, ইউনিভার্সিটি পর্যায়ে শিক্ষা প্রদান করবেন, তার জন্য যোগ্য শিক্ষা প্রয়োজন রয়েছে। তো আমরা মনে করছি যে যোগ্যতা সম্পন্ন পিএইচডিদের শিক্ষা নিয়োগ করা। তারপরে আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে গবেষণা। দেখেন, উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গবেষণা। বাংলাদেশের কোথাও ওই মানের গবেষণা হচ্ছে না, যে জায়গাগুলোতে হচ্ছে খুবই কম সীমিত আকারে হচ্ছে। আমরা চাই যে গবেষণার সুযোগের সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় জমি এবং বরাদ্দ সৃষ্টি করা। এই হচ্ছে আমাদের 7টি দাবি। মূল দাবি হচ্ছে আমাদের একটাই, যে তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়া, সেই বিশ্ববিদ্যালয়কে রূপান্তরার জন্য যে দাবিগুলো প্রয়োজন, সেই পরবর্তী সাপোর্টিভ 6টা দাবি মিলে আমাদের মোট 7টা দাবি। দেখেন, 7 কলেজ না, এখানে 7 কলেজ থেকে আমরা আলাদা। তিতুমির সতর্ক বিশ্ববিদ্যালয়ের দাবি আগে থেকে করে আসছে বরাবরের মতো। আর বাকি যে 6 কলেজ, 6 কলেজ যে সেন্ট্রাল করুক, আমাদের অসুবিধা নাই। আমাদের লাস্ট আমাদের তিতুমিরকে একটা বিশ্ববিদ্যালয় করে দিলে আমাদের দাবিটা মানে আপাতত সমাপ্ত ওটাই। আর বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো যারা বেতন হয়ে যাবে। আপনি যেমনটা বলেছিলেন যে আমরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছি, এটা আসলে কয়েকদিন ধরে না, আমরা গত 28 বছর ধরে, আমাদের সিনিয়র যারা ছিল তারাও আন্দোলন করেছে এবং আমরা করতেছি। এটা দীর্ঘ 28 বছরের একটা আন্দোলন এবং বরাবরই প্রতিবারই হচ্ছে সরকার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়। গতকালকে রাতেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমরা এখন আর সেই আশ্বাসে বিশ্বাসী নই, কারণ আমাদেরকে শুধু আশ্বস্ত করেই রেখে দেওয়া হয়। আমাদের যেই দাবিটা, সেই দাবিটা বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, সেই দাবিটা কিন্তু আমরা এখনো আসলে পাই নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয় একদম পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে, তখনই আমাদের এই মানে আজকে এখন যে অনশন কর্মসূচি আছে, তখনই আমরা শুধু এই জায়গা থেকে সরে আসবো। এছাড়া আমরা মানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আমরা যখন 2017 সাল 17 সাল পরবর্তী সময়ে যখন আমাদেরকে অধিভুক্ত করা হয় এই 7টি কলেজকে, তখন আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি। তো সেই জায়গায় আমরা বলবো আমাদের এখানে যে সেশন জোট ছিল, আমাদের বছরের পর বছর সেশন জোট লেগে থাকতো এবং হচ্ছে একটা শিক্ষার একটা সিন্ডিকেট ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। আর এই 7টি কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টাকার মেশিন। এর মধ্যে হচ্ছে এই তিতুমির কলেজ হচ্ছে সবচেয়ে বড় কলেজ, এটি ছিল তাদের আরও বড় একটি টাকার মেশিন। তো আমরা হচ্ছে বছরের পর বছর সেশন জুড়ে ছিলাম, আমাদের পরীক্ষা হচ্ছিল না এবং হচ্ছে আমাদের এখানে কলেজিয়েট নন কলেজিয়েট একটা সিস্টেম চালু করেছিল। এখানে অনেক টাকা গুনতে হয়েছে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে, এবং হচ্ছে আমাদের সার্টিফিকেটে এখানে অ্যাফিলিয়েটেড শব্দটা যুক্ত ছিল, যার জন্য আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বিদেশের কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপের যখন আবেদন করে তখন আমাদের আবেদনগুলো রিজেক্ট হয়ে যায়। এবং হচ্ছে আমাদের এই তিতুমির কলেজটিতে উত্তর সিটি কর্পোরেশনে আমরা যখন পরীক্ষা দিতে মিরপুর বাংলা কলেজে যাই, অনেক কষ্টের শিকার আমাদের হতে হয় এবং আমরা অনেক সমস্যায় ছিলাম। তো সেই জায়গায় অধিভুক্ত থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট আমরা এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা 35,000 শিক্ষার্থী, আমরা চাচ্ছি আমাদের এই তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে স্বীকৃতি দেওয়া।